আমার ভেতরে ইচ্ছা ছিল না, ইচ্ছাটা ওই আমাকে জাগিয়েছে। জয়ের জন্যই আমার নির্বাচন করার ইচ্ছা জেগেছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। এখনও তো আমাদের প্যানেল ডিক্লারেশন আসেনি। প্যানেল ডিক্লারেশন যখন হবে তখন সবাই জানবে। আমি তো এফডিসিকে দেখতে চাই আমাদের রঙিন এফডিসি, যেটা আগে ছিল, যেটা স্বপ্নের মতো স্বপ্নের এফডিসি, যেখানে প্রচুর জমজমাট ছিল। 1 নম্বর ফ্লোর, 2 নম্বর ফ্লোর, 3 নম্বর ফ্লোর, প্রতিটা ফ্লোরে ফ্লোরে শুটিং হতো। আমি নির্বাচন ছাড়াই সবসময় নারীদের জন্য কাজ করি। আমার লাইফে আপনারা হয়তো বা আমার ফেসবুক প্রোফাইল দেখলে বুঝতে পারবেন, আমি কিন্তু প্রতি বছর মানুষের জন্য কাজ করি। আমার নিজের ব্যক্তিগত তহবিল থেকে আমি মানুষকে সাহায্য সহযোগিতা করি। যেমন এফডিসির এরকম অনেক মানুষ আছে দুস্থ, যারা মানে কি বলবো, অনেক অসুবিধার মধ্যে ছিল, যাদের অনেক প্রবলেমের আমাকে ফোন করে এরকম একজন মানুষও নেই যে সে সহযোগিতা পায়নি। সো আমি নির্বাচন করেই যে মানুষের পাশে দাঁড়াবো তা না, আমি নির্বাচন না করলে আমি সারা জীবন শিল্পীদের পাশে আছি। আমি নির্বাচনে যদি হেরে যাই তাও আমি শিরিন শিলা, আমি নির্বাচনে যদি জিতে যাই তাও আমি শিরিন শিলা। আমার অবস্থান তো চেঞ্জ হবে না। সো যদি আমি নির্বাচনে জিতি তাহলে আমার আরও পরিকল্পনা থাকবে কিভাবে এফডিসির জন্য আরও ভালো কিছু করা যায়, কিভাবে শিল্পী সমিতির জন্য আরও ভালো কিছু করা যায়, এরকম পরিকল্পনা থাকবে। আর যদি হেরে যায় আমি তো এখন যেরকমটা আছি সেরকমই থাকবো।